স্যান্ডউইচ কে কিনেছে? তে বড় বড় করে তাকিয়ে আছে, তাই দেখে প্রিন্স বলে, মিস বডিগার্ড চোখ নামান, নয়তো আপনার জবের বদলে আপনার গর্দান যাবে। যা শুনি তে সাথে সাথে চোখ নামায়। মাফ করবেন প্রিন্স, আসলে আমি কিছু দেখতে পাচ্ছি না। গরম পানির জন্য প্রচুর বাষ্প উঠেছে, তাতে সম্পূর্ণ জায়গা ধোঁয়াতে ঢেকে গেছে। তাই যদি হয় তাহলে কেন বললেন আপনি নেকেড কেন? বিশ্বাস করুন প্রিন্স, আমি শুধু আপনার সিক্স প্যাক দেখেছি, তাও ঝাপসা। আপনি প্রথম এসেছেন এখানে, আমি কেন আপনাকে বিশ্বাস করব? আর আমার সিক্স প্যাকও নেই। সরি স্যার, আমার এখানে বেশিক্ষণ থাকাটা উচিত হবে না। আপনি গোসল করুন। এখন পালানো হচ্ছে, তারাও দেখাচ্ছি মজা। তে কোমর বেঁধে দৌড় দিতে নিলে পেছন থেকে প্রিন্স বলে, মিস বডিগার্ড আমাকে টাওয়েলটা দিন, আপনার পাশেই আছে। কি কি দিব? মিস, আমি বারবার বলতে পছন্দ করি না। জি। তে মাথা নিচু করে পাশে থাকা টাওয়েলটা নিয়ে বাথটাবের কাছে যায়। এত সময় লাগছে কেন মিস? জি প্রিন্স। তে দ্রুত হেঁটে যেতে নিলে বাথটাবের চারিপাশে ছিটানো পানিতে পিছল খেয়ে আল্লাহ গো! তে লাফ দিয়ে ওঠে। আই এম সরি প্রিন্স। আপনি আপনি এখানে কেন স্যার? কারণ আমি হলাম বুসানের দ্বিতীয় রাজকুমার জিয়ন জাংকুক। কি? তো আপনি কি আমার উপরে থাকবেন? তে দেখলো সে বাথটাবে টপ পড়ে গিয়েছে, তাও আবার ঠিক প্রিন্সের কোলের উপরে। শিট, আই এম সরি প্রিন্স, আমি এখন উঠছি বলে উঠতে গেলে তে আবারও পড়ে যায়। এখন আমি আবার কিসে পড়লাম? এমন লাগছে কেন? আপনি জানেনও না কোথায় বসে আছেন। প্লিজ নড়বেন না। তে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, কিছু বুঝছে না। কি আর হবে, অদ্ভুত। জঙ্কুক মাথা থেকে ঘাম গড়িয়ে পড়ে, চোয়াল শক্ত করে বলে, মিস বডিগার্ড, কোনো শত্রু আমাকে মারার আগে আপনি আমাকে মেরে ফেলবেন। আমি তাহলে উঠবো কি করে প্রিন্স? জঙ্কুক তে কোমর শক্ত করে ধরে এক টানে বাথটাবের উপরে বসিয়ে দেয়। বাহ প্রিন্স, আপনি না দুর্বল? আমার মতো ডাম্বেলকে কি করে উঠালেন? জঙ্কুক তে চোখে তাকায়, তারপর চোখ নিচে যেতে সাথে সাথে মুখ ঘুরিয়ে নেয়। আর কোনো কথা না, বের হন এখান থেকে। তে মাথা দুলি বের হয়। তখনই তে পেছন থেকে শুনতে পেল, মিস বডিগার্ড, বাটলারকে জিজ্ঞেস করে পোশাক বদলে নিন এবং স্টাডি রুমে অপেক্ষা করেন। প্লিজ আবার ভুল ডিরেকশনে যেন না। তে লজ্জায় একাকার। আজকে আমার শুধু জব যাবে তা না, এখন মনে হচ্ছে গর্দানও যাবে। যে হোক, আমাকে মনে রাখিস, তোর একমাত্র বেস্টি। তে তার পাশে থাকা মিররে দেখতে পেল ভিজে যাবার কারণে তার হোয়াইট শার্ট লেপটে গেছে এবং তার বোঝা যাচ্ছে ও এই জন্যে প্রিন্স মুখ ফিরিয়ে নিয়েছিল। প্রিন্স তাহলে ভালোই আছে, কিন্তু তখন সে রাগ করছিল কেন? যে ওকে জিজ্ঞেস করতে হবে, পুরুষ মানুষের বিষয় আমি বুঝি না বাবু। তারপর তে ম্যানশনের মেড থেকে জামা চেঞ্জ করে এবার ঠিক স্টাডি ঘরে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পরে দরজার আওয়াজ পেয়ে তে দাঁড়িয়ে যায়। দেখলো প্রিন্স জিয়ন না, বরং তার রিলেটিভ। আপনি? গুড ইভিনিং মিস তে, আমি ক্রাউন প্রিন্স মিন ইয়ংগি। হ্যাঁ? ও মাই গশ, সরি মাই প্রিন্স, আমি বুঝতে পারিনি। ইটস ওকে। আর আমি জানতে পেরেছি আপনি ভুল করে স্নান ঘরে চলে গিয়েছিলেন। আই এম এক্সট্রিমলি সরি প্রিন্স। ইটস ওকে, আমি একটু মজাই করছিলাম। মজা? এদিকে হার্টবিট আমার ফাইটটা চাইতেছি। আমি বাসায় যেতে চাই। তখনই প্রিন্স জিয়না চলে আসে। তে সেদিকে তাকিয়ে দেখে ব্ল্যাক টি শার্ট এন্ড হোয়াইট লুজ প্যান্ট পরে আছেন জিয়ন জাংকুক। হয়তো গোসলের জন্য গাল দুটো লাল দেখাচ্ছে। জাংকুক গিয়ে টেবিলে বসে। সুগা ওতে গেস্ট সোফাতে। ওয়েলকাম মিস বডিগার্ড, আপনি আমার 100তম দেহরক্ষক। 100তম কেন? আগের গুলো কি হয়েছে? আগে যারা ছিলেন তারা সকলেই মারা গিয়েছেন। কি? জি।
আশা করি আপনি দীর্ঘজীবী হবেন। আপনি কি আপনার পার্সোনাল যাবতীয় জিনিস এনেছেন? না, এখনো আনা হয়নি। তাহলে দ্রুত আনার ব্যবস্থা করুন। যা যা দরকার বাটলার আপনাকে জানিয়ে দিবেন। বলা শেষ করেই জঙ্কক অজ্ঞান হয়ে যায়। আয় হায়, এ কি হলো? আজকে তো আমার জবের সাথে আমার জীবনও শেষ।